নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও অনেক অনেক বেশি ভালো আছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। দেখো সকালে আমি ঘুম থেকে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গিয়েছি। এবার দেখো ছেলেকে ঘুম থেকেও তুলে নিয়েছি। এই দেখো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আবার দেখো ল্যাথখোরের মতো শুয়ে পড়লো। তো চলো বন্ধুরা, ওকে তুলিয়ে ওর ফ্রেশ করে নিই এবং করে নিয়ে চলো দেখো মা আজকে কী করছে। দেখো মা দেখো পূজা করছে। এই দেখো আমাদের ছোট্ট গোপাল, তাকে মা তুলে খেতে দিয়েছে। এদিকে দেখো সব ফুল সাজিয়ে নিচ্ছে, এক এক করে পুজো করছে। তো এবার সারাদিনের পর তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তো দেখো সারাদিনের পর সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না করব রসুন চিকেন বা হচ্ছে গার্লিক চিকেন। তো চলো প্রথমে তার জন্য মশলাগুলো কেটে নিয়েছি, দেখেই নিলে। আর এদিকে আলু ভাজাটাও বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে ছেঁকে নেবো। আর ওদিকে মশলাটাও বেটে নেবো মিক্সিতে। বেটে নিয়ে আগে থেকেই আমি মাংসটাকে করে ম্যারিনেট করে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে আর সরষের তেল দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আর যে মশলাটা বেটে রেখেছিলাম ওটাও ম্যারিনেট করে আমি 10 মিনিট মতো রেখে দেবো। তো 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে আমরা রান্না করব। তো চলো ভালো করে এটাকে একে অপরের সাথে মাখামাখি করে নিই, যাতে একে অপরের সাথে ভালো করে মিক্সড হয়ে একটা সুন্দর রান্না তৈরি হয়। তো দেখো এদিকে কড়াইয়ের তেলটা গরমই ছিল, তোমরা দেখেছো। তো তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। চাইলে গরম মশলা ফোড়ন দিতে পারো তোমরা। আমাদের গরম মশলার ফ্লেভারটা থাকলে দিই, না থাকলে খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো তেলের মধ্যে। আর কিচ্ছু দেবো না, জাস্ট আর মশলা আলাদা করে কষাবো না। আজকে ভাপে ভাপে মাংসটা রান্না হবে। তো চলো বন্ধুরা, এরকম তোমরা কে কে মাংস রান্না করে খাও আমাকে অবশ্যই কিন্তু বলো কিন্তু। তো দেখো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। আর এদিকে দেখো টমেটোটা কেটে দিয়ে, টমেটোটা দিতে ভুলে গিয়েছিলাম, নাহলে মাংসের মধ্যেই মেখে দিতাম। তো চলো এটা ওর মধ্যে দিয়ে দিই, দিয়ে আর একটু সয়া সস দেবো আজকে। তো সয়া সস দিলে না আমার রান্নাটা হেভি লাগে খেতে। তো চলো এক চিপি মতো সয়া সস দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে নাড়া দেবো। নাড়া দেওয়ার পর এবার আস্তে আস্তে ঢাকা দেবো আর কষাতে থাকবো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর পরিমাণ মতো আরও একটু হলুদও দেবো। তো চলো বন্ধুরা, এবার এটা ভালো করে কষাতে থাকি। না কষালে মাংসের স্বাদ হয় নাকি। তো চলো ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। তো দেখো মাংস থেকে জল ছেড়ে গিয়েছে, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। তো চলো আলুগুলো দিয়ে ভালো করে মাংসটা আবারও কষাই। আর দেখো আমি কয়েকটা না ছাড়ানো গোটা রসুন দিলাম, যেহেতু আমি গার্লিক চিকেন করছি। তো তার মধ্যে দিয়ে দিলাম। আর ওদিকে মশলা বেটেছিলাম 1 ইঞ্চি মতো আদা আর রসুন বেটেছি। রসুন দিয়েছিলাম 2টা কোয়া, পুরো বড় বড় 2টা কোয়া রসুন দিয়েছি। তো চলো এবার আর এর মধ্যে আমি মিট মশলা মেখে দিয়েছিলাম। তো চলো এবার কষানো হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আস্তে আস্তে জল দিয়ে দিতে হবে মাংসটা। তো চলো জল দিয়ে দিলাম, ফুটার জন্য অপেক্ষা। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুবান্ধবদের সাথে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ফুটে গিয়েছে, এবার এটা নামিয়ে নিতে হবে এবং খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো চলো এটা একটা অন্য পাত্রে নামিয়ে নিই। আর কালারটা যা এসেছে না বন্ধু, কি বলবো তোমাদেরকে। তো দেখো বন্ধুরা কালারটা কি এসেছে। তো আজকের মতো টাটা, বাই বাই।